জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর ওপর ১৩% ভ্যাট বসালে কি জন্মহার বাড়বে? চীন এখন ঠিক এই অদ্ভুত পথেই হাঁটছে। কিন্তু কাজ কি হচ্ছে? ১৪০ কোটি মানুষের দেশে মানুষ কমছে আশঙ্কাজনক হারে। সরকারি নানামুখী প্রণোদনা, এমনকি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর ওপর চড়া কর আরোপ করেও জনসংখ্যার পতন ঠেকাতে পারছে না চীন। সোমবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী ২০২৫ সালে চীনের জন্মহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সেই সঙ্গে টানা চতুর্থবারের মতো দেশটির মোট জনসংখ্যা হ্রাস পেয়েছে। সমস্যা শুধু সংখ্যায় নয়, সমস্যা বয়সেও। চীন দ্রুত বার্ধক্যের দিকে ধাবিত হচ্ছে। কোটি কোটি মানুষ অবসরে যাচ্ছেন, যা দেশটির পেনশন, বাজেট আর অর্থনীতির উপর সৃষ্টি করছে প্রচণ্ড চাপ। মানুষ এখন আর সংসার পাততে চাইছে না। ২০২৪ সালে চীনে বিয়ের হার রেকর্ড ১/৫ কমেছে। আর চীনে বিয়ের হার কম হওয়া মানেই সরাসরি জন্মহারে ধস নামা। পরিস্থিতি সামলাতে ২০২৬ সালে বেইজিং প্রায় ১৮০ বিলিয়ন ইউয়ান ব্যয়ের বিশাল পরিকল্পনা করেছে। এখন থেকে গর্ভবতী নারীদের চিকিৎসা আর আইভিএফ এর খরচ সব দেবে বিমা। এমনকি শিশুদের জন্য দেওয়া হচ্ছে নগদ ভর্তুকি। গবেষণা সংস্থা ট্রিভিয়াম চায়নার মতে, প্রসবকালীন চিকিৎসা খরচ মওকুফের কারণে ২০২৬ সালে সরকারি স্বাস্থ্য বীমা তহবিলের ব্যয় আরও ৭০ বিলিয়ন ইউয়ান বাড়বে, যা তহবিলের মোট ব্যয়ের প্রায় ২%। ট্রিভিয়াম জানিয়েছে, এই পদক্ষেপ সন্তান জন্মদানের খরচ উল্লেখযোগ্যভাবে কমাবে এবং তরুণ পরিবারগুলোর আর্থিক চাপ কিছুটা লাঘব করবে, যা অন্যান্য খরচের জন্য তাদের হাতে কিছু টাকা জমিয়ে দিতে পারে। তবে জনসংখ্যাবিদদের মতে, চীনের অনেক মানুষের কাছে এখন একটি সন্তান বা কোনো সন্তান না থাকাই একটি সামাজিক নর্ম হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে ১ জানুয়ারি থেকে কন্ডোম ও জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর ওপর ১৩% ভ্যাট বসিয়েছে সরকার। এই পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের মনে বইছে ক্ষোভের আগুন। তবে সমালোচকরা বলছেন, সন্তান পালনের বিপুল খরচের তুলনায় জন্মনিরোধকের দাম বাড়লে মানুষ সন্তান নেবে এমন ভাবা হাস্যকর। উল্টো এতে অনিচ্ছাকৃত গর্ভধারণ এবং যৌন রোগের ঝুঁকি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। চীনা সোশ্যাল মিডিয়ায় মানুষজন এই নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন। তাদের প্রায় সবারই একমত, আর তা হলো মানুষের সন্তান নেওয়ার আত্মবিশ্বাস কখনোই কন্ডোমের দামের উপর নির্ভর করে না, বরং নির্ভর করে ভবিষ্যতের প্রতি তাদের আস্থার উপর। যখন একটি প্রজন্ম ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত থাকে, তখন কন্ডোমের উপর ১৩% ভ্যাট বসানো কেবল ক্ষোভই বাড়ায়, জন্মহার নয়। কারণ সন্তান লালন পালন কেবল একটি জৈবিক প্রক্রিয়া নয়, এটি একটি দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক নিশ্চয়তা। দিন শেষে চীনের এই জনসংখ্যার জুয়া কতটা সফল হবে তা সময়ই বলবে।